উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। রবীন্দ্র নজরুল গীতি উম্মে ফাতেমা অষ্টম শ্রেণী দ্রুত। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমিনুর রহমান ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই। বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান। হ্যাঁ, প্যাডের ভাই, প্যাড এবং কিবোর্ড। উম্মে ফাতেমা পাগলা হওয়ায় বাঁধন ছিঁড়ে। ধন্যবাদ উম্মে ফাতেমাকে। এবার ছবি তুলে দিবি যা। তো আসলে ছবিটা দেখান তো। এরপরেই আমাদের তাসমিয়া ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে। যে সবাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ সবাইকে।
আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে আপনারা উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, আমি একটি মধুসাহের গান করছি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ও তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। বাবু খালি সেই আশিক ভাইরাল ও আশিক গান তোমার গাচ্ছে। মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়াই মন বানাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়াই মন বানাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। মনে হয় আর দেখি নাই গয়া বল সুন্দরী, মনে হয় আর দেখি নাই গয়া বল সুন্দরী, আরে তোমার না পাইলে আমি গলায় দিব দড়ি, আরে তোমার না পাইলে আমি গলায় দিব দড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। পুলিশের ম্যানেজার ধরে মারলে মশার তো মারছে, তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, ওরে বসবু সাকায় ও সোনা সালার কইরো না দেরি, এ বসবু সাকায় ও সোনা সালার কইরো না দেরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, 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 তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ আজকে সম্মানিত শ্রোতা মণ্ডলী। আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। তাজকিয়া দশম শ্রেণী, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
সম্মানিত উপস্থিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কিছুক্ষণ পূর্বে শেষ হওয়া দলীয় এবং একক নৃত্যের ফলাফল ঘোষণা করছি। আমি যাদের নাম ঘোষণা করবো তোমরা বিচার কমিটির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। আস্তে আস্তে আস্তে। দলীয় নৃত্যে প্রথম হয়েছে মনীষা ও তার দল। মনীষার দল, আসো মনীষা। এই মনীষা, তোমরা কয়জন ছিলে? 2 জন। যাও পুরস্কার নিয়ে এসো। হান্নান স্যার, 2টা দ্বিতীয় পুরস্কার 2টা। দ্বিতীয় পুরস্কার 2টা। একক নৃত্যে প্রথম হয়েছে অধরা 6ষ্ঠ শ্রেণী। অধরা 6ষ্ঠ শ্রেণী প্রথম। দ্বিতীয় হয়েছে মনীষা 7ম শ্রেণী। মনীষা 7ম শ্রেণী দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে আমরা আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত যে সকল বিচারক মণ্ডলী ছিলেন, ওনারা বলছেন যে আসলে সকলেই পুরস্কার পাওয়ার যোগ্য। তো যারা অংশগ্রহণ করছে সবাই তৃতীয় পুরস্কার পাবে। আমি মাধুর্য 6ষ্ঠ শ্রেণী, জান্নাতি 8ম শ্রেণী, সব তৃতীয় পুরস্কার। জান্নাতি 8ম শ্রেণী, জান্নাতি নেই। ইমো 8ম শ্রেণী, ইমো 8ম শ্রেণী। এই জান্নাতি ইমো, যাও। বর্ষা 8ম শ্রেণী, বর্ষা 8ম শ্রেণী। বর্ষা নেই? বর্ষা আসো, বর্ষা। আচ্ছা, রোজ 7ম শ্রেণী। রোজ আসো, রোজ 7ম শ্রেণী। বর্ষা নেই? বর্ষা নেই। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের যে নৃত্য হয়েছে আসলে কাউকে বাদ দেওয়ার মতো না। এজন্য আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদ্বয় প্রত্যেককে পুরস্কৃত করেছে। এই জন্য আমরা সবাই একটা করতালি দেই। আমাদের আজকের এই বিচারক মণ্ডলী যারা আছেন তাদের জন্য একটা করতালি। এবার দলীয় নৃত্য নিয়ে হচ্ছে কাশেম ও তার দল। সুব্রত, কাশেম ও তার দল। কত দর্শক রে! দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বাবুখালী অনুষ্ঠান শেষ পর্যায়ে রয়েছে। এই ভলান্টিয়াররাই তো কাজ করতেছে না, ফাজিল কেন ভলান্টিয়ার?
এই চুয়ারি ফিরে বসে এই বসো ভিডিওটা করলে না ভিডিওটা দিয়ে দিয়ে দাও দিবানি পাশে মিনিট ডেলি পাই যাবে ছেড়ে দিচ্ছে যাও এখন আর কেউ ভিডিও করিস নি হ্যালো হ্যালো আগে বসে ব্যাক কিবোর্ডে লাইন দাও ব্যাক কিবোর্ড সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। যাই হোক, এবার আমি আমার একটা উস্তাদের গান করছি, পাগল হাসান। সে হয়তো পাগল হাসান বেশ কিছুদিন আগে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, তার জন্য সকলে দোয়া করবেন। অনেক সুন্দর সুন্দর গান লিখে গেছে। আরে ওহো বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে আমার ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে ভিডিও করছিলেন ভিডিওটা দিয়ে সবাইকে দর্শক মন্ডলী, কিছুক্ষণ পূর্বে শেষ হয় রবীন্দ্র ও নজরুলগীতির ফলাফল ঘোষণা করছি। এতে প্রথম হয়েছে শিহাব, সপ্তম শ্রেণী। শিহাব আস, এই পুরস্কার কই নিগুলো নিয়ে আসতে বলো। এই ওই ওই তিনটে পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড। শিহাব সপ্তম শ্রেণী, তাসকিয়া দশম শ্রেণী। কয়টা পুরস্কার নেবে তুই? আরে এই তো সব নিয়ে গেল। মাধুর্য ষষ্ঠ শ্রেণী, মাধুর্য আছে? আচ্ছা দাঁড়াও, যে পুরস্কার নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে নেবো। তুই প্রথম, তাসকিয়া হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এই একটি নৃত্য আছে, দলীয় নৃত্য। এই নৃত্যটার সাথে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং আগামী বছর যদি হয় আল্লাহ হায়াত আশা রাখেন, আপনাদের সাথে আগামী বছর দেখা হবে। এই যে নৃত্য ছিলেন নাম দেখলাম, নাম দেখ আচ্ছা
আলামিন বাবুখালী। আমাকে সাথে দ্রুত বাড়ি চলে যাবে এবং আগামীকাল স্কুল খোলা বাকি যে পুরস্কার আছে যাদের পাওনা আমি আগামীকালে পুরস্কার দিয়ে দেওয়া হবে। তোমরা কালকে যথারীতি স্কুল চলবে সেই প্রস্তুতি নিয়ে স্কুলে উপস্থিত হবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, এবারের মতো বাবুখালী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ। ৫৬তম অনুষ্ঠান এইবার ছিল। তোমরা কি এবার এসএসসি পরীক্ষার্থী নাকি? তোমরা নিউটেন? ও, তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা এবার কেমন এনজয় করলে? কেমন? খুব ভালো। ও আচ্ছা আচ্ছা, তোমরা নৃত্য নাচ গান দিয়েছো, সবকিছু অনেক মজা করছো? খেলাধুলা দিয়েছো? দাও নাই? পুরস্কার পাও নাই? এই যে লাস্টে একটা গান হইলো, এটা কে কে করলো? বিধি, তুমি বলে দাও। জাতির বউ এটা ছিল বউ। আর এই তোমরা এগুলো কি করতেছো? একটি অভিনয় করতে মৌসুমীর অভিনয়ে, আর আমাদের ইফতিয়ার করতে মান্নার অভিনয়, মান্নার চরিত্র অভিনয় করতে, আর আমাদের কাশেম ভাই সে করতে শাকিব খানের চরিত্র অভিনয়। তোমাদের স্কুলের নাম কি? বাবুখালী আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। কততম সাংস্কৃতিক অনুষ্ঠান? ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলে পড়ালেখার ক্ষেত্রে কি প্রভাব পড়ে বলো? বলো, এটা হলে কি হয় পড়ালেখার ক্ষেত্রে? বলো বলো, তুমি বলো। এটা পড়াইতে আমাদের শারীরিক ভাবে উপকারিতা হয়, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা মানসিক ভাবে আমরা পড়ালেখার প্রতি আকৃষ্ট হই। তুমি কি কিছু বলতে চাও? তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আজকের অনুষ্ঠানটা ছিল সেরা। তাহলে সবার কাছে কেমন লাগছে সবাই বলো। ইতিহাসে বাবুখালী আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এরকম অনুষ্ঠান কখনোই হয় নাই। প্রথমবারে মানুষকে যেভাবে আকৃষ্ট করতে আমরা, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে তারা আগামী দিনগুলোতে আমাদের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদেরকে সহযোগিতা করবে।